দেখো, তো চলে এসেছি আমরা পরবর্তী পার্ট নিয়ে নাম্বার কোডিংয়ের ওপরে। এই পার্টটা তো দেখো, প্রথম টাইপ কি বলছে, টাইপ 1 ফরওয়ার্ড কোড, ফরওয়ার্ড অ্যাডিং মানে দেখো অ্যাক্ট দেওয়া আছে 24, তাহলে টি কত হবে? ঠিক আছে। আচ্ছা, অ্যাক্ট যে 24 ফরওয়ার্ড কোডিংয়ের আন্ডারে, মানে এই এর কোডিং কত, এর কোডিং কত হয়? এর কোডিং হয় 1, সি এর কোডিং কত হয় 3, টি এর কোডিং কত 20। দেখো এগুলো এদেরকে যোগ করে দাও, এদেরকে অ্যাড করে দিলে হচ্ছে 24। তাহলে টি থেকে কত হবে? টি মানে 20, ই মানে 5, আর এ মানে 1, তাই তো? এ হচ্ছে 1, তাহলে 20 + 6 মানে 26 হবে আমাদের অ্যান্সার। তাহলে তোমরা এইটা করে আমাদের এইটা তাহলে তোমাদের করে ইউটিউবে কমেন্ট করো এটা। ওকে, চলো নেক্সট চলে আসি। এটা ফরওয়ার্ড দিয়েই হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে করেসপন্ডিং ডিজিট অ্যাড ইন ফরওয়ার্ড। মানে কি বলতে চাইছি, দেখো এই সাম, তাহলে এটা এস, এস কত হয় 19, ও কত হয়, ও হয় 15, এম কত হয়, এম হয় 13, ই কত হয়, ই হয় 5। দেখো তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এদেরকে যোগ করে কিন্তু আমাদের 25 আসছে না। তো এখানে কনসেপ্টটা কি লাগছে, এই 19-এর আবার 1 আর 9 যোগ করো। 1 আর 9 যোগ করলে কত হবে 10, এইটাকে রাখো। আবার 15-র 1 আর 5 যোগ করো, কত হবে 6, এটাকে রাখো। 13-র 1 আর 3 যোগ করো, কত হবে 4, এটাকে নাও। আর 5 তো 5ই আছে, তাহলে কি হচ্ছে 10 যোগ 6 যোগ 4 যোগ 5, এটা যোগ করে দেখো 6 4 10 10 20, 20 5 25। তাহলে ডাস্ট কি হবে তোমরা বলো, ডাস্ট। আচ্ছা, ডি থেকে কত হয়, ডি হয় 4, ইউ কত হয়, ইউ হয় 21, এস কত হয়, এস হয় 19, আর টি কত হয় 20। তাহলে এর ডিজিট যোগ করলে তো 4ই হচ্ছে, এর ডিজিট যোগ করলে 3 হচ্ছে, 2 আর 1 যোগ করলে 3, এর 9 আর 1 যোগ করলে 10। আমি কিন্তু ডিজিটাল সাম নিচ্ছি না, মানে ডিজিটের সামটাই নিচ্ছি ডিজিটাল সাম, কিন্তু তাকে আবার ডিজিটাল সাম বানাচ্ছি না, মানে 1 + 0 আবার 1 করছি না, এটাকে ক্লিয়ার, এটা করছি না, কিন্তু একবার করেই রেখে দিচ্ছি। আর 2 আর 0-র যোগফল 2, তাহলে এই যোগটা করলে কত হবে, 4 যোগ 3 7, 7 2 9, 10 আর 9 19, তাহলে 19 হবে কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে করেসপন্ডিং ডিজিট অ্যাড ইন ফরওয়ার্ড, ঠিক আছে, এটা ফরওয়ার্ড লিখে তাদের করেসপন্ডিং ডিজিটগুলোকে যোগ করে যেটা পাচ্ছে। তাহলে এইটা তোমাদের তাহলে কাজ দেওয়া থাকলো, তোমরা এটা কমেন্টে জানিও, ঠিক আছে সেকেন্ডটা। আচ্ছা, চলে আসি আমরা টাইপ 3। টাইপ 3 মানে ব্যাকওয়ার্ড অ্যাডিং, যেরকম ফরওয়ার্ড অ্যাডিং করলাম আমরা, সেরকম আমরা কিন্তু ব্যাকওয়ার্ড অ্যাডিং শিখছি। ব্যাকওয়ার্ড অ্যাডিং দেখো, ব্যাকওয়ার্ড অ্যাডিংয়ে স্টপ এস, এসের ফরওয়ার্ড যদি 19 হয়, ব্যাকওয়ার্ড কত হয়, এস যে অ্যালফাবেটটা এর ফরওয়ার্ড আমরা 19 জানতাম, ব্যাকওয়ার্ড কত, তাহলে 27 থেকে 19 বাদ দিলে হবে, 27 থেকে 19 বাদ দিলে কত হবে, 8 হবে, তাই তো? এবারে এইটা তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, যে 8 তো এইভাবে বিয়োগ করে বের করতে গেলে তো সময় লেগে যাচ্ছে। ওই জন্যই আমি বলেছিলাম ফরওয়ার্ড, এটার ফরওয়ার্ড 19, ব্যাকওয়ার্ড 8। এই জন্যই আমি বলেছিলাম এইগুলোর যখন তোমাদের ব্যাকওয়ার্ড জানতে লাগবে, তাহলে ব্যাকওয়ার্ড এইচ, এসের ব্যাকওয়ার্ড কত হয়, এইচ হয়, এইচএস মানে অপোজিট যেটা। টি এর অপোজিট কি হয়, জিটি রোড, জি হয়। ও এর অপোজিট কি হয়, ও এর অপোজিট এল ও ভিই, এল ও এল হয়। পি এর অপোজিট কি হয়, কলকাতা পুলিশ, কেপি। মানে এস এর যে ব্যাকওয়ার্ড কাউন্টিংটা হবে 8, এটা 7, এটা এল মানে 12, এটা কে মানে 11। বোঝা গেল? মানে আমি এইটাকে বাইপাস করব, কিন্তু এটাকে লিখবো না, এটা বাইপাস করব। এস এর ব্যাকওয়ার্ড 8 কীরকম ভাববো না, এস এর অপোজিট হচ্ছে, ব্যাকওয়ার্ড খোঁজার জন্য অপোজিট অ্যালফাবেটটাকে মনে রাখতে হবে। এর 19 হলে এর 8 হয়, আর এর ব্যাকওয়ার্ডটা ওই জন্য 8 হয়, এই জন্য এর ফরওয়ার্ডটা হয় সরি, এর ফরওয়ার্ডটা 8 হয়, উল্টো লিখলাম আমি, এর ফরওয়ার্ডটা 8 হয়, ব্যাকওয়ার্ডটা ওই জন্য 19 হয়। তাহলে এস মনে রাখলে, এসের অপোজিট এইচ মনে রাখলে, যদি ফরওয়ার্ড চাই দুজনের তো ফরওয়ার্ড জানি, ব্যাকওয়ার্ড বললে আমি এইচের ফরওয়ার্ডটা নিয়ে নেব, মানে ব্যাকওয়ার্ড অফ এস, এরকম করে লিখে দিতে পারো, ব্যাকওয়ার্ড অফ এস
ইকুয়ালস টু ফরওয়ার্ড অফ এইচ। একইভাবে এটার ফরওয়ার্ড, এটা যারা অপোজিট অ্যালফাবেট হয় তাদের কিন্তু এই সিমিলারিটিটা দেখা যায়। ফরওয়ার্ড অফ এস ইকুয়ালস টু ব্যাকওয়ার্ড অফ এইচ। এটা আমরা থিওরি পার্টটাতেও, ইন্ট্রোডাকশান পার্টেও আমরা ডিসকাস করেছি। তাহলে এটাকে এবারে অ্যাড করে দেখো, 8 7 15, 15 12 কত হবে? 15 আর 12, 5 2 7, তাহলে 33, সরি 15 আর 12 37, 37 আর 11 কত হবে? 37-এর সঙ্গে 11 যোগ করলে কত হবে? 37 আর 11, তাই তো? নাম্বার কোডিং আমরা টাইপ 3 করছি। ওকে, 37 আর 11 কত হচ্ছে? 8, আর এটা 3 একে 4, 48 দাঁড়াচ্ছে। দাঁড়াও, গন্ডগোল করছি কি? 8 7 15, 15 প্লাস 12 আর যদি 11 যোগ করি 3 23, সরি এটা একটু ভুল হয়ে গেছে আমাদের। এটা কত হচ্ছে? এটা আমাদের দাঁড়াচ্ছে 8 7 15, 15 প্লাস 23, 15 23 হচ্ছে 5 3 8, 2 1 3, 38 দাঁড়াচ্ছে কিন্তু। হ্যাঁ, 38ই তো দেওয়া ছিল আমাদের, ভেরিফাই হলো। তাহলে এবার মোরেরটা বের করব। আচ্ছা, এম এর অপোজিট কি হয়? ব্যাকওয়ার্ড কাউন্টিং। তাহলে অপোজিট অ্যালফাবেট কি হয়? ম্যান, এন, এন মানে 14, ও 15, এটা 12 হয়। আর আর হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, আই মানে 9, আর ইর অপোজিট কি হয়? এল ও ভি, ভি ভি মানে 22, তাই তো? এবারে যোগ করলে 12 আর 14 যোগ করলে 26, 26 প্লাস 9 প্লাস 22, ঠিক আছে? তাহলে 26 প্লাস 22 9 কত? 9 2 11 31, তাহলে এটা হচ্ছে 30 20 50, 57 হচ্ছে আমাদের অ্যান্সার, 57 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আর একটা দেওয়া থাকলো, এটা তাহলে ট্রাই করো। আচ্ছা, টাইপ 4 কি বলছে? করেসপন্ডিং ডিজিট অ্যাড ইন ব্যাকওয়ার্ড, মানে এখানে ব্যাকওয়ার্ডটা লিখে যোগ করতে হবে। আচ্ছা, এস এর ব্যাকওয়ার্ড কি হবে? এস এর যে ব্যাকওয়ার্ড এইচ, 8। ইউ এর ব্যাকওয়ার্ড কি হয়? এফ, এফ হয় অ্যালফাবেট, অপোজিট অ্যালফাবেটটা এফ মানে 6। আচ্ছা, আর এর হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, আই মানে 9, আর ই এর হচ্ছে একটু আগেই করলাম ভি মানে 22। আচ্ছা, এবারে 8 থেকে তো 8ই আসবে, 6 থেকে 6 আসবে, 9 থেকে 9 আসবে, 22 থেকে কিন্তু 4 আসবে, 2 যোগ 2 করে। এবারে এদের অ্যাড করব, তাহলে কত হবে? 6 4 10, 10 8 18, আর 18-র সঙ্গে 9 যোগ করলে 9 8 17, 27 দিচ্ছে, 87 আছে। তাহলে লগ কি হবে? এল এর অপোজিট কি হবে? এল এর অপোজিট এল এমনি 12, 12 মানে কত লাগবে? 15 লাগবে। এল ও ভি, লাভ, ও মানে 15 হয়। আচ্ছা, ও এর অপোজিট তাহলে 12 হবে। সির অপোজিট কত হবে? সি, সি এক্স হয়, 24 হবে, তাহলে 24 3 27 এমনিতেও। আর কে এর অপোজিট? কলকাতা পুলিশ, পি মানে 16। তাহলে এখান থেকে যোগ করলে 6 হবে, এই অ্যালফাবেটগুলো মানে ওয়ার্ডগুলো যোগ করলে, সরি নাম্বারটা যোগ করলে 3 হবে, এইটা 4 আর 2 6 দাঁড়াবে, এটা 6 1 7 দাঁড়াবে। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? দেখো, 7 3 10 আর 6 6 12, 22 দিচ্ছে, তাই তো? 7 3 10 আর 6 6 12, 22, তাহলে 22 আমাদের অ্যান্সার হবে। তাহলে একইভাবে টাইপ 5, সরি এখানে টাইপ 4-এ একটাই এক্সাম্পল দেওয়া আছে, টাইপ 4-এ আর নেই, ঠিক আছে? তো বোঝা যাচ্ছে। টাইপ 5 আমাদের কি হচ্ছে? ডক্টর 6, এখানে কি দেখো, বেসড অন লেটার কাউন্টিং, এটা একদম সোজা। ডক্টরে কটা অ্যালফাবেট আছে? মোট কটা ওয়ার্ড আছে, সরি কটা অ্যালফাবেট আছে? কন্টেনিং 6 অ্যালফাবেট, তাই 6 হচ্ছে। তাহলে নভেম্বর কটা হবে? 1 2 3 4 5 6 7 8, 8 হবে অ্যান্সার। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এইরকম করে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে অ্যালফাবেট করে হলো। এবারে নাম কাউন্ট, বেসড অন কাউন্টিং। এবারে দেখো, তাহলে সাম থেকে 16 এসছে, কুইকলি থেকে কত হবে? এখন সামে তো 4 জন আছে, সেখান থেকে 16 কী করে হয়? দেখো, 4-এর স্কোয়ার 16, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টাইপ। তাহলে কুইকলি কত হচ্ছে? 1 2 3 4 5 6 7, 7, তাহলে 7-এর স্কোয়ার 49 কিন্তু অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, জঙ্গল 216, তাহলে 1 2 3 4 5 6, 6,
তাহলে 6 এর কিউব কত হয় 216, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8, 8 এর কিউব কত হয় 8 এর কিউব সম্ভবত 512, তাহলে 512 হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার হচ্ছে? এটা কিন্তু কাউন্টিংয়ের ওপরেই কিন্তু নির্ভর করছে, কাউন্টিংয়ে করে কাউন্টিংয়ের প্রথমটা যেমন নর্মাল কাউন্টিং যজন আছে তজন, এগুলোতে কিন্তু স্কোয়ার করে একটা হলো, কিউব করে একটা হলো, স্কোয়ারের থেকে 1 কম, কিউবের থেকে 1 কম, এরকমও থাকতে পারে। ঠিক আছে, তো টাইপগুলো ওই জন্য জেনে রাখা খুব ইম্পর্টেন্ট। এবারে দেখো টাইপ 6 বলছে বেসড অন ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, খুব সুন্দর একটা টাইপ। দেখো এই যে সানরাইজে ভাওয়েল কটা, দেখো ভাওয়েল হচ্ছে ভাওয়েল 3টা আছে, দেখো ইউ, আই আর ই, তাহলে ভাওয়েল 3টা। আর কনসোনেন্ট কটা হচ্ছে, দেখো 4টা, এস, এন আর এস, 4টা ভাওয়েল, 4টা কনসোনেন্ট, ওই জন্য উত্তর হলো কত 34। তাহলে ব্রেকফাস্ট থেকে কত হবে, তাহলে এখানে ভাওয়েল কতগুলো, ভাওয়েল হচ্ছে 1 2 3 3, আর কনসোনেন্ট কটা, বাকিগুলো সব কনসোনেন্ট, তাহলে 1 2 3 4 5 6, 6টা, তাহলে এর উত্তর কত হবে 36 অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আইস কিউবটা যদি 34 হয়, এটাও ভাওয়েল কনসোনেন্টের উপরে দেখবে কতগুলো ভাওয়েল কতগুলো কনসোনেন্ট দিয়ে হয়ে যাবে, এটা তাহলে কমেন্টে জানিও। টাইপ 7 এটাই হচ্ছে আমাদের আপাতত লাস্ট টাইপ, আরও যদি কিছু টাইপ অ্যাড হতে থাকে তাহলে পরে আমরা কিন্তু ভিডিওতে আপলোড করতে থাকবো। তাহলে মোটামুটি 7খানা টাইপ নাম্বার কোডিংয়ের উপরে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো মাদার থেকে হয়েছে এইটা, তাহলে এটা তো দেখেই বুঝতে পারছো M13, O15, T20, H8, E5, R18, এখান থেকে তাহলে ফ্রেন্ড কত হবে 6, আর হচ্ছে 18, আই হচ্ছে কত 9, এটাকে 09 লিখবো, এন কত হচ্ছে ই হচ্ছে 5, এন হচ্ছে 14, ডি হচ্ছে 4, এটা অ্যান্সার। তাহলে ওয়ার্কার থেকে সিস্টেম কী করে হয় লিখবে, এই এইটা তো ক্লিয়ার হলো। এবারে ওয়ার্কার থেকে দেখো যেটা হচ্ছে সেটা কিন্তু উল্টো হচ্ছে, মানে এটা 23 4 27, তো ডাব্লিউর অপোজিট কে হয়, ডাব্লিউর অপোজিট হয় আচ্ছা মোটামুটি এখানটায় হচ্ছে তোমাদের অপোজিট করে দেখো, ও হচ্ছে 15 না, এটা কি হলো এই অঙ্কটা, সিস্টেম থেকে এটা দিচ্ছে, ও থেকে তো 15 নিচ্ছে, আর থেকে 18 নিচ্ছে, কে থেকে কের অপোজিট নিচ্ছে নাকি, হ্যাঁ দেখো এটা 23-এর অপোজিট কি হয়, 27 বানাতে গেলে 4 লাগে, প্রথমটা অপোজিট নিয়েছে। ঠিক আছে, এ বি, এটা যদি আমরা এক্স ওয়াই ডাব্লিউ এক্স ওয়াই জেড, আর এখান থেকে এ বি সি ডি, দেখো ডাব্লিউর অপোজিট ডি হয় না, তার ডির নাম্বারটা 4, তার প্রথমটা অপোজিট নিচ্ছে, প্রথমটা অপোজিট, পরের দুটো অ্যাজ ইট ইজ, তারপরেরটা আবার অপোজিট, তারপরেরটাও অপোজিট, তারপরেরটা আর থেকে আর হচ্ছে 18, 9 17, এটাও অপোজিট। তাহলে দেখবে যেরকম দেওয়া আছে আর কি, যেটা ডিরেক্ট নাম্বার নিচ্ছে সেটা ডিরেক্ট নাম্বার, যেটা অপোজিট নিচ্ছে সেটা অপোজিট, তাহলে এইভাবে এটা কি হবে, প্রথমটা অপোজিট। আচ্ছা যেটা অপোজিট হচ্ছে সেটাকে আমি কিন্তু করে দিচ্ছি, দাঁড়াও, এটা অপোজিট হচ্ছে, এটা অপোজিট হচ্ছে, ডাব্লিউ অপোজিট হচ্ছে, আচ্ছা ও আর কে অপোজিট, কে অপোজিট নিচ্ছে, আচ্ছা ই অপোজিট নিচ্ছে, 22 5 27, আরও অপোজিট নিচ্ছে, তাহলে এখানেও অপোজিট নেবে, ডাব্লিউ ওয়াইএস ফাঁকা থাকবে, টি ই এম এরা অপোজিট নেবে, তাই তো, তাহলে এসের অপোজিট এইচ হয়, মানে 8 হবে, ওয়াই যেমন আছে তেমন থাকবে, ওয়াই কত হয়, ওয়াই হচ্ছে 25 হয়, এস কত হয় 19 হয়। ক্লিয়ার? তাহলে এবারে আমাদের এটা অ্যাকচুয়ালি অপোজিট দিয়েই করতে মানে দেওয়া উচিত ছিল, মানে কোশ্চেনটা হয়তো ভুল আছে একটু, যাই হোক যা আছে সেই অনুযায়ী করে দিই আমরা। টি এর অপোজিট কী হয়, টি তো 20, তাহলে টির অপোজিট 7, মানে টির অপোজিট 7 মানে জিটি রোড, তাহলে 7
এর অপোজিট 22, 22 5 27, আর এম এর অপোজিট 14। তাহলে এইটা অ্যান্সার হবে হিসাব মতো। অঙ্কটা যদি ভুল থাকে তাহলে যাই হোক, এই দুটো হচ্ছে অ্যাজ ইট ইজ আছে, বাকিগুলোর অপোজিট হয়েছে, এই দুটো অ্যাজ ইট ইজ আছে, বাকি দুটোর অপোজিট হয়েছে, তাহলে এটা অ্যান্সার। তাহলে লাস্টেরটা তোমরা ট্রাই করো, ঠিক আছে? ওকে, এই পর্যন্ত আমাদের। পরবর্তীতে নেক্সট পার্টগুলো আসতে থাকবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।